থাম্বি ভিউ পয়েন্ট। সোজাসুজি তোলো, সোজাসুজি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আমি গ্যাংটকে এসেছি, আর গ্যাংটকে যে এত ঠান্ডা তোমাদের কি আর বলবো। যেমন ঠান্ডা তেমন আজ সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু 8টা বাজে, বৃষ্টি একটু কিছুটা কমেছে। আমি আর রোহান রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আমরা আজ যাচ্ছি জুলুকে। হোটেলের সামনে থেকে ট্যাক্সি পেয়েছি, ট্যাক্সি করে আমরা যাচ্ছি প্রথমে ভাজরা বাস স্ট্যান্ডে, কারণ আমরা যেহেতু শেয়ার কারে যাব তার জন্য প্রথমে ভাজরা বাস স্ট্যান্ডে যাব। জুলুকে যেই রোডটা সবার মন কাড়ে সেটা হলো সিল্ক রুট, আমরা সেই দিকেই যাচ্ছি। এতদিন ছবিটা অনেক দেখেছি, ওপর থেকে টোটাল সিল্ক রুট একদম দেখা যায়, পুরো রাস্তা দুদিকটা। শুনেছি জুলুকে প্রচুর পরিমাণে স্নোফলস হয়েছে। সবকিছু মিলিয়ে আজকে ট্যুরটা কিন্তু আমাদের দারুণ হবে। তো দেখো আমরা কিন্তু ভাজরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি, আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা একটু আগিয়ে এসেছি। যেহেতু আমরা শেয়ার কারে যাব তাই সবাই যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না। আমরাও এসেছিলাম, আরো কয়েকজন কিন্তু এসেছিল। কালে আমি ব্রাশ করে চলে এসেছিলাম, কিছুই খাইনি, খুব চা খেতে ইচ্ছে করেছিল তাই একটু গিয়েছিলাম চা খেতে। এত ঠান্ডা আমি পুরো জমে যাচ্ছি। চাটা খাওয়ার পর থেকে একটু আরাম লাগছে। চা খেয়ে দিয়ে আমি এই যে চলে এসেছি, আমাদের এই যে গাড়িও চলে এসেছে। এখন কিন্তু 9:30 বাজে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। কি কুয়াশা দেখতে পাচ্ছ, কারণ সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টিটা নেই কিন্তু কুয়াশাটা কিন্তু খুব আছে। দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। রোদ উঠলে কত ভালো লাগতো পাহাড়টা। জুলুকে পৌঁছাতে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 3-4 ঘন্টা। আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে আমি বরফে গিয়ে পৌঁছাবো। আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু স্কিপ না করে টোটাল ভিডিওটি অবশ্যই দেখো। গাড়িতে উঠেছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, লাঞ্চ করার সময় হয়ে গেছে। ড্রাইভার দাদা বললো আর কিছুটা গিয়েই গাড়িটা একটু দাঁড় করাবে, সবাই তখন সেখানে লাঞ্চ করবে। এটা কি ছিল বলতো? এটা কিন্তু একটা হোটেল ছিল, আমরাও প্রথমে জানতাম না। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, তখন উনি বললো এটা একটা হোটেল। কি অসাধারণ ছিল না হোটেলটা? 2-3 ঘন্টা জার্নি করে আসার পরে এই যে এখানে আমাদের গাড়িটা থেমেছে। এখানেও কিন্তু তেমন খুব একটা রোদ নেই, পুরো পাহাড় জুড়ে আজ কুয়াশা। যেহেতু লাঞ্চেরও সময় হয়ে গেছে, রোহানও তাই এখানে ভাত খেয়ে নিল, আর আমি সেই সকাল থেকে শুধু চা খেয়ে আছি, কারণ আমি তো পাহাড়ে এসে কিছুই খেতে পারি না, আমার প্রচন্ড অসুবিধা হয়। পাহাড়ে জার্নি করার সময় খেলে আমার কি অসুবিধা হয় সেটা আর বললাম না, তোমরা তো বুঝতেই পেরে গেছো। যাই হোক, এখানে 30 মিনিটের মতো গাড়িটা দাঁড়িয়েছিল, তার মধ্যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, এবার কিন্তু গাড়িও আবার ছেড়ে দিয়েছে। আবার তো খেয়ে দিয়ে পেট ভরেছে, আর আমার এত সুন্দর পাহাড়ের ভিউ দেখেই পেট ভরে গেছে। জুলুক যাওয়ার পথে একটা ছোট্ট ওয়াটারফলস পড়ে, ড্রাইভার দাদা বললো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ওয়াটারফলসে পৌঁছে যাবো। সুন্দর রাস্তা দেখে আমার একটাই গান মনে পড়ছে, তোমাদের কি গান মনে পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো বলতে বলতে আমরা ওয়াটারফলসেও চলে এসেছি। ওয়াটারফলসের চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, এত বড় বড় সব পাথর। আমি এখনো ওয়াটারফলসের সামনে যাইনি, রাস্তাতেই দাঁড়িয়ে আছি। ওই যে দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা, এখন কিন্তু বেশি জল নেই, কারণ যেহেতু শীতকাল, শুকনোর দিন জল একদমই কম। বর্ষাকালে কিন্তু প্রচন্ড জল থাকে, দেখেই বোঝা যাচ্ছে। ওয়াটারফলসের সামনে কিন্তু কোনো বড় বড় পাথর বা ওগুলো কিছু নেই, একদম পুরো সমান। তার মানে বর্ষাকালে কিন্তু এদিক দিয়ে প্রচন্ড জল আসে না, বেশ ভয় লাগছিল যেতে, কারণ সবসময় যেহেতু জল থাকে বেশ কিন্তু কিছু কিছু জায়গাটা পিছলা। এখন এত দূরে আসেনি, ও ওদিকটাতেই দাঁড়িয়ে আছে। আমি খুব আস্তে আস্তে এতটা সামনে এসেছি। চলো আর একটু সামনে গিয়ে ওয়াটারফলসটা তোমাদের একদম ওপর থেকে দেখাবো। সত্যি কথা বলতে এই ওয়াটারফলসটা আমার একদমই ভালো লাগেনি, কারণ নর্থ সিকিম যাওয়ার আগে যে 7 সিস্টার ওয়াটারফলসটা দেখেছিলাম ওটা কিন্তু অসাধারণ ছিল। তখনও শীতকাল ছিল, কিন্তু ওয়াটারফলসে কিন্তু বেশ জল ছিল, এটাতে কিন্তু একটুকু জল নেই, একদম কম জল। একটু বেশি জল না পড়লে কি আর ওয়াটারফলস দেখতে ভালো লাগে? ওয়াটারফলসের জলটা কিন্তু এদিক দিয়েই পাহাড়ি নদীতে এসে মিশছে। ওয়াটারফলস দেখে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আরো 1-1.5 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু প্রায় জুলুকের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বরফ স্টার্ট হয়ে গেছে। এবার এখান থেকে যত উপরে উঠতে থাকবো তত কিন্তু বেশি বেশি বরফ দেখতে পাবো। যত আস্তে আস্তে উপরের দিকে উঠছি বরফের পরিমাণ কিন্তু ক্রমশ বেড়েই চলছে। কি দারুণ লাগছে, রাস্তার দুধারে পুরো সাদা আর সাদা। এখানে এত বরফ দেখে অনেক গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে গেছে, টুরিস্টরা সবাই এখানেই দাঁড়িয়ে এনজয় করছে। আমরা না আর একটু উপরে যাব। কি বলছি, জুলুকে তো বরফ পড়েছিল এটাই শুনেছিলাম, কিন্তু এত পরিমাণে যে বরফ পাবো আমি একদমই ভাবতে পারিনি।
ওয়াও, কি দারুণ লাগছে। আমরা কিন্তু এখন অনেকটা উপরে চলে এসেছি। দেখো এই জায়গাটা এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কত বরফ দুধারে, যেখানে যেখানে একটু বেশি বরফ ছিল সেখানে সেখানেই কিন্তু দেখো গাড়ি কিন্তু পরপর লাইন করে দাঁড়িয়ে আছে। আমার তো আর তরই সইছিল না, শুধু মনে ছিল আমি কখন নামবো বরফের মধ্যে। আমরা এখন জুলুক পেরিয়ে আরো ওপরের দিকে উঠছি। ওপরে আছে থাম্বি। ওপরের জায়গাটাকে থাম্বি বলে। থাম্বিতে নাকি আরো বেশি বরফ পড়েছে, তার জন্য আমরা আরেকটু উপরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু প্রায় থাম্বির কাছাকাছি পৌঁছে গেছি। আর যেটা বলেছিলাম, থাম্বিতে একটু বরফ বেশি। দেখো এখানে কিন্তু পুরো বরফ ভর্তি। আর এই যে এখানে একটা দাদা, এটা ড্রাইভার দাদার বন্ধু হয়। এই দাদাটা আমাদের গাড়ির আগেই ছিল, আর এত বড় একটা বরফের গোলা আমাদের গাড়ির ভেতরে ছুঁড়ে মেরেছে। সত্যি পুরো ভিজে গিয়েছিলাম আমরা। এখান থেকে এবার এক তোমাদের অসাধারণ ভিউ দেখাবো, সিল্ক রুট। দেখো অলরেডি কিন্তু আমরা সিল্ক রুটে পৌঁছে গেছি। নিচের সমস্ত রাস্তা কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধু কুয়াশাটা যদি একটু কম থাকতো তাহলে কিন্তু আরো বেশ ভালো দেখা যেত, পুরো সাদা। আমরা থাম্বিতে চলে এসেছি। থাম্বি ভিউ পয়েন্টে কিন্তু গাড়িটা দাঁড়িয়েছে। পেছনে কত কুয়াশা দেখতে পাচ্ছ, আর পুরো বড়। 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট। এত সুন্দর জায়গা দেখে পুরো মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। যেমনই সুন্দর তেমনই কিন্তু ঠান্ডা। আর পেছনটা পুরো কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। যদি রোদ উঠতো তাহলে কিন্তু পাহাড়টা বেশ দারুণ লাগতো দেখতে। একটু রোদ উঠলে সিল্ক রুটটা একদম অসাধারণ লাগতো দেখতে। থাম্বি ভিউ পয়েন্টে আবার দুটো বসার জায়গা আছে। কি ভয়ানক জায়গায় বসার জায়গা দুটো, চারিদিকে কিন্তু কোনো ব্যারিকেড নেই। মাঝে মাঝে কিন্তু এক দুবার কুয়াশাটা সরেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, নীল। এরকমই যদি থাকতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। আমরা কিন্তু থাম্বি ভিউ পয়েন্টে 1 ঘন্টার মধ্যে ছিলাম। আমরা ওখানে অনেক মজা করেছি। আর এখন একটু আরেকটু নিচের দিকে যাচ্ছি। দেখো এখান থেকে সিল্ক রুটটা কত সুন্দর বোঝা যাচ্ছে, কারণ এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। পুরো রাস্তা দুধারটা পুরো একদম সাদা হয়ে আছে, কি অসাধারণ লাগছে দেখতে। একটু কিছুটা নিচের দিকে এসে আমরা এখানে আবার থেমেছিলাম। এখানেও কিন্তু বেশ 1 ঘন্টার মধ্যে ছিলাম, অনেক এনজয় করেছি। এই জায়গাটায় না প্রচুর পরিমাণে বরফ ছিল। এখানেও কিন্তু 1 ঘন্টার মতোই ছিলাম। এখানে আমি এত বরফ দেখে পাগলই হয়ে যাচ্ছিলাম। আমি এখানে একটু দাঁড়িয়ে
স্নোম্যান বানানোর চেষ্টা করেছিলাম। অনেক এনজয় করে নিয়েছি বরফে, আর এদিকে প্রায় বিকেলও হয়ে যাচ্ছে, আমাদের আবার গ্যাংটকের দিকে ফিরতে হবে। আমরা কিন্তু তাই এখন ফিরে যাচ্ছি। হোটেলে ফিরতে ফিরতে কিন্তু আমাদের বেশ অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টাও বেজে গিয়েছিল। আর আমার খুব খিদে পেয়েছিল, যেহেতু আমি সারাদিন কিচ্ছু খাইনি। এসে কিন্তু খাবার অর্ডার দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের খাওয়াটা দিয়ে গিয়েছি। খাওয়াগুলো কিন্তু বেশ সুন্দর করে ফয়েল প্যাকেটে মুড়ে দিয়েছিল, কারণ এখানে এত ঠান্ডা, 10 মিনিট খাওয়াটা এমনি রাখলেই পুরো একদম ঠান্ডা হয়ে যায়। খুলে দেখি তাহলে আজকে চিকেন থালির মধ্যে কি কি দিয়েছে। এখানে ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর একটা কি বড় বড় করে আলু তরকারি দিয়েছে, এদিকে ডাল আছে, এদিকে মিক্সড ভেজ আছে, আর তার সাথে আছে চিকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা, বাই বাই অ্যান্ড গুড নাইট।